মেসিরে আব্বা ডাকতে ডাকতে ভাইরাল হয় বাংলাদেশে একজন আবেগী পোলা। নিজের আব্বারেও মনে হয় 30 সেকেন্ডের ভিতরে এতবার আব্বা ডাকে নাই যতবার আব্বা ডাকছে মেসিরে। এতদিন জানতাম মেসি একজন ভদ্র ফুটবলার, কিন্তু এই পোলা যেভাবে মেসিরে আব্বা ডাকা শুরু করছে এখন তো আমার কাছে মনে হইতেছে এটা আসলে মেসির ছেলে। তবে যাই হোক, অনেকদিন পর ছেলে খুঁজে পাইলো বাবাকে, কিন্তু বাবা একজন বড় মানের ফুটবলার আর ছেলে একজন বাংলাদেশি চুতিয়া। কিন্তু ভাই মেসি এই পোলারের জন্ম দিল কখন, এইটা আমি এখন পর্যন্ত জানতে পারলাম না। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। তাহির আঙ্কেল, এই পোলা যদি সত্যি সত্যি মেসির ছেলে হয়ে থাকে তাহলে আজকে থেকে আমি আর্জেন্টিনা সাপোর্টার। এখন থেকে বাংলাদেশের সব মানুষের আর্জেন্টিনাকে সাপোর্ট করা দরকার, কারণ মেসির এক নাম্বার ছেলে বাংলাদেশি। কি ব্রাজিল ফ্যানরা কি রাগ করলেন? এতদিন জানতাম মেসি শুধু বাংলাদেশের একজন ছেলে সন্তান আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরতে ঘুরতে দেখা পাইলাম মেসির একজন কন্যা সন্তানের। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। কিন্তু ভাই দুঃখের বিষয় হলো এদের ডিএনএ টেস্ট করার পর জানতে পারলাম এরা আসলে মেসির আসল সন্তান না, এরা হইতেছে গিয়ে মেসির আবেগী সন্তান। মেসির প্রতি বেশি আবেগ দেখাইতে গিয়ে মেসিরে এমন ভাবে আব্বা ডাকা শুরু করছে, জাস্ট চুদলিং পং। মেসি আমার আব্বা লাগে, মেসি আমার আব্বা আব্বা। ভাই মারো মুঝে মারো। মেসিরে যে শুধু আর্জেন্টিনার ফ্যানরা আব্বা ডাকে, বিষয়টা কিন্তু এমন না। মেসিরা তারা বানায় ফেলছে তাদের মুসা। যে গ্রাউন্ডের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। বিশ্বাস করেন ভাই, এই নটকির পোলারে এইভাবে গালি দিলেও মন ভরে না। এরা উচিত পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে পিছন দিয়ে ডিম থেরাপি দেওয়া। আপনি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা সাপোর্ট করেন, এতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হলো এদের গাজা করি কথাবার্তা নিয়ে। সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। আমার চ্যাটার বাল গাজা করেরাও মনে হয় এইভাবে কথা বলে না যেভাবে কথা বলতেছে আর্জেন্টিনার কিছু কিছু চুতিয়া সাপোর্টাররা। মানে স্বয়ং আল্লাহ জিতাইছে ম্যাচটারে। এই বছরে যদি আমরা হারিও, আমি তো মানে নম্বর পেলাম না। কন্ডম দুর্ঘটনায় জন্মগ্রহণ করলে এই সমস্ত গাজা করি কথা বলবে, এটি স্বাভাবিক। কিছু কিছু মেয়ে সাপোর্টাররা খেলা না বুঝলেও সোশ্যাল মিডিয়াতে এসে বন্ডামি এবং অশ্লীলতা দুইটাই কিন্তু ভালো করতে পারে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও আর্জেন্টিনা ফাইনালে হারার পর আর্জেন্টিনা ফ্যানদের অবস্থা ছিল খুব ভয়ানক। আর্জেন্টিনা ফ্যানদের কান্না দেখার পর বুঝতে পারলাম এটা কোনো রিয়েল কান্না ছিল না, এটা ছিল অভিনয়। এতদিন জানতাম নারী অভিনয়ের জন্য সেরা, এখন জানতে পারলাম আর্জেন্টিনা ফ্যানরা ভুয়া কান্নার জন্য সেরা। তবে মেসির কান্না করাটা ছিল সত্যি খুব কষ্টকর। অবশ্যই একটা কথাই বলতে চাই, এই সমস্ত কিছু চুতিয়া ফ্যানদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, আঙ্কার সাকিবের সাথেই থাকুন।